আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি প্রতিনিধি দল, সেটা ছিল ওয়াফদে বনি আসাদ। এরা আসছে ইয়ামামা অঞ্চল থেকে 10 জন আসছে। 10 জন এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় কোনো নবী রাসূলও যায় নাই, কোনো দায়ী দাওয়াত নিয়েও যায় নাই। আমরা স্বেচ্ছায় আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসছি। মানে আমাদের এলাকায় কিন্তু কোনো দায়ী যায় নাই, আমরা নিজেরাই স্বেচ্ছায় আসছি। মানে এটা বলি একটু নিজেদের মধ্যে অহংকারী ভাব দেখাতে চাচ্ছে যে তাদের কাছে দাওয়াত যায় নাই, দাওয়াত ছাড়াই তারা কি করছে, ইসলাম গ্রহণ করতে আসছে। আল্লাহ পাক তাদের এই কথাটাকে ধমক দিচ্ছেন, এই কথাটা আল্লাহ পাক পছন্দ করেননি। সূরা আল হুজুরাতের 17 নম্বর আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে হে রাসূল, তারা ইসলাম গ্রহণ করে মনে করতেছে আপনাকে ধন্য করছে। মানে তারা ইসলাম গ্রহণ করে মনে করছে কি, ইয়ামুন্নুনা আলাইকা, যে মনে হয় তাদের ইসলাম গ্রহণ দ্বারা আপনি লাভবান হয়েছেন, আপনাকে লাভবান করে দিছে। আল্লাহ পাক বলেন আপনি বলে দেন লা তামুন্নু আলাইয়া ইসলামকুম, তোমাদের ইসলাম আমার প্রতি কোনো অনুগ্রহ করে নাই, বরং তোমাদের লাভের কারণে তোমরা ইসলাম গ্রহণ করছো। সারা পৃথিবীর একজন মানুষও যদি ইসলাম গ্রহণ না করে, আমি নবীর নবুয়তের এক জাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না। আবার সারা পৃথিবীর সব মানুষ ইসলাম গ্রহণ করলেও আমার নবুয়তের মর্যাদা বেড়ে যাবে না। মানে আমি নবী, সারা পৃথিবীর কেউ ইসলাম গ্রহণ করলেও যেই সম্মানের নবী, না করলেও সেই মর্যাদার সেই শানের নবী। সুতরাং তোমরা আসি এখানে যে আমাদের কাছে কোনো নবী যায় নাই, আমরা নিজেরা ইসলাম গ্রহণ করতে আসছি, এই কথা বলে রাসূলকে বুঝাইতে চেও না যে তোমরা রাসূলকে ধন্য করছো। তো এই মানুষগুলা বনু আসাদের এই মানুষগুলো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে পরে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আরেকটা প্রতিনিধি দল আসছে ওয়াফদু বানি মুররা, বনু মুররা এলাকা, বনু মুররার একটা প্রতিনিধি দল আসছে। বনু মুররার প্রতিনিধি দল আসার পরে এরা গরিব মানুষ ছিল, খুব গরিব এলাকার মানুষ। যে এলাকা থেকে আসছে এলাকাটা খুবই দরিদ্র পীড়িত। তো এরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা যে এলাকা থেকে আসছি এলাকাটা খুবই দরিদ্র পীড়িত অঞ্চল, আমাদের এলাকার মানুষ খুব কষ্টে আছে, তা আমরা আপনার খবর পেয়ে আমরা আপনার সাথে দেখা করতে আসছি, ইসলাম সম্পর্কে আমরা জানতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম সম্পর্কে জানাইলেন। জানানোর পরে বলতেছেন যে আমাদের এলাকায় বৃষ্টিপাত হয় না, এই জন্য আমাদের এলাকায় কোনো ফসল ফলাদি উৎপন্ন হয় না। এই কথা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আসকিহিমুল গায়থ, আয় আল্লাহ এই বনু মুররার এলাকায় আপনি বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। বনু মুররার এলাকাটাকে আপনি বৃষ্টি দিয়ে ভিজাই দেন, সিক্ত করে দেন। এরপরে এরা আপনার বনু মুররার লোকেরা যখন দেশে আসছে, তো আসি লোকদেরকে জিজ্ঞাসা করছে, দেশে আসি দেখে বৃষ্টি সব ভিজিয়ে রয়েছে সব। তো জিজ্ঞাসা করছে কোন দিন বৃষ্টি হয়েছে, বলছে যে অমুক দিন। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করছেন ওই সাথে সাথে ওদের অঞ্চলে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দোয়া করছেন, কিন্তু ওদের এলাকায় ওই সময়ে সাথে সাথে বৃষ্টি হয়েছে। এবং বর্তমানে বনু মুররার এলাকাটা সবুজ শ্যামল এলাকা। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পর থেকে এই অঞ্চলে এত বৃষ্টিপাত, পুরা অঞ্চলে মানে ফলাদি সবুজ শ্যামল থাকে সারা বছর। এই বনু মুররার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার প্রতিফলন দেখে এরপরে পুরা অঞ্চলের লোক এসে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ।